सम्मानित मस्जिदेर मुसल्ली प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आज आमादेर जुमार खुतबाय संक्षिप्त समय बक्तव्येर विषय सलातुल जानाजा, जानाजार सलात। जानाजार सलातेर आलोचनाय आमरा प्रारम्भेर आलोचनाय रयेछि असुस्थ मानुषके देखते जावा एवं असुस्थ मानुषेर फलाफल, रोग व्याधि होले तार की उपकारिता फलाफल रयेछे ए ब्यापारे आमरा एक गुरुत्वपूर्ण तथ्यबहल विवरणेर चेष्टा करब इनशाल्लाहुल आजीज। सम्मानित दिनी भाई बोन जारा आमादेर साथे आछेन अनलाइनेर माध्यमे पृथिवीर विभिन्न प्रान्त होते एवं आमादेर सामने जारा आछेन तारा जानेन 2020 सालेर करोना भाइरास के लक्ष्य करे आमरा पवित्रता और सलातेर आलोचना करे आसछि। पवित्रता और सलातेर आलोचनाय आमादेर एखन पर्यन्त सलातेर आलोचना शेष हयेछे, मर्मे आमरा जानाजार सलातेर आलोचनाय रयेछि। आपनारा एगुली विस्तारित देखते चाइले जामिया सालाफियार अनलाइन आल इतेसाम टीভির माध्यमे धाराबाहिकभावे विस्तारित देखते पारेन, बरং आमरा देखार जन्य आंतरिकभावे अनुरोध जानाচ্ছি। आमरा ए ব্যাপারে বিগত জুমায় যা আলোচনা রেখেছিলাম তার দুই একটি বাক্য এই জুমায়ও সামনের দিকে আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি মানুষকে मरार परे बार बार शास्ति দিব, कबरे सकाले बिकाले शास्तिर व्यवस्था करेছি। सुम्मा युराद्दुना इला आযাবিন आযীম, एरपर तादेरके खूब कठिन कठोर व्यतिक्रम शास्तिर दिके निये যাব, ता हलो জাহান্নাম। कबर যত कठिन কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মর্মে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে কবরে সকালে বিকালে দিন রাত বারবার শাস্তি দিব, তারপর তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। অসুস্থার ফলাফল হলো মরণ। এক সময়ে মানুষ রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা যাবে, সেটা যেটাই হোক। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যখনই আল্লাহ তাআলা কোনো পুরুষ নারীর কল্যাণের ইচ্ছা করেন, তাকে জান্নাতে দিতে চান, তার ইহকাল পরকাল মঙ্গল মনে করেন, তখন তাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে থাকেন, তাকে আল্লাহ বিপদগ্রস্ত করেন। বিপদগ্রস্ত হওয়ার অর্থ এই নয় যে আমি পাপ করেছি তার ফলাফল ভোগ করছি। রোগ ব্যাধি হওয়ার অর্থ এই নয় যে আমি অন্যায় করেছি যার কারণে আমি তার ফলাফল ভোগ করছি, এমনটা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো পুরুষ নারীর কল্যাণের ইচ্ছা করেন, ইহকাল ও পরকালের কল্যাণ, তখন তাকে বিপদগ্রস্ত করে থাকেন, তখন তাকে রোগ ব্যাধি দিয়ে অসুস্থতা দিয়ে তাকে পরীক্ষা করেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাত ইশাকুহা, যে কোনো পুরুষ যে কোনো নারীকে যখন
কোনো কষ্টের মধ্যে ফেলা হয়, তার কোনো কষ্টের সমস্যা তার উপরে চলে আসে, অলা অসাবিন যে কোনো সময়ে সর্বদাই তার শরীরে রোগ ব্যাধি থেকে যায়, রোগ ব্যাধি, কঠিন অবস্থা, কষ্ট ক্লেশ থেকে যায়। ওয়ালা হাম্মিন অতীতে দুর্ঘটনা হয়ে গেছে, তার চিন্তা তাকে বহন করতে হয়। ওয়ালা হুজনিন ভবিষ্যতে কোনো সমস্যা ঘটতে পারে, তার সে চিন্তা তার উপরে এসে পড়ে। ওয়ালা আদা মানুষের পক্ষ থেকে যে কোনো কষ্ট, যে কোনো সমস্যা তার উপরে এসে যায়। ওয়ালা গম্মিন ভিতর থেকে একেবারে ব্যথায় ব্যথিত হয়ে, কাতর হয়ে, রোগাগ্রস্ত হয়ে যায়, অস্থির হয়ে পড়ে, একেবারে চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। হাত্তা শওকাত ইশকাহা এমনকি রাস্তায় চলতে গিয়ে পায়ে কাঁটা ফুটে। ইল্লা গাফারাল্লাহু আও কাফারাল্লাহু তাআলা বিহা মিন খাতায়াহু, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। এক টানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা কথাগুলি, কষ্টের কথাগুলি, চিন্তার কথাগুলি কাতর হয়ে, রোগাগ্রস্ত হয়ে, গোপনভাবে ব্যথিত হয়ে যে চিন্তিত হয়ে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, এইসব কিছুর মাধ্যমে এমনকি রাস্তায় চলতে কাঁটা ফুটে যে কষ্ট হয়, তা দিয়ে তার পাপকে মিটিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, কষ্টকে আপনি, ব্যথাকে আপনি, চিন্তাকে আপনি খারাপ কিছু মনে করবেন না, তবে আল্লাহর নিকটে দোয়া করতে হবে। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরেও একদিন না একদিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর নিকটে তার অসুস্থতার কথা বলতে হলো। তিনি বললেন, অমামাসানিয়া জুর্র, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, রব্বি মাসানিয়া জুর্র আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি দীর্ঘদিন অসুস্থ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি বড় দয়াবান, আমি তোমার দয়া রহমতের প্রতীক্ষমান রয়েছি। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তবে তার শরীরে পোকা হয়নি। দীর্ঘদিন অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তাকে গোসল করার জন্য রোগ মুক্তির মাধ্যম হিসাবে আদেশ করেছিলেন। তিনি পায়ের আঘাত দিয়ে একটি গর্ত খুঁড়ে পানি বের করলেন, বা তাকে বলা হলো এই পাহাড় থেকে যে পানি বের হয়ে আসছে, এই পানি দিয়ে আপনি গোসল করুন। আমরা অবশ্য ওমান সালালা সফরে আইয়ুব আলাইহিস সালামের কবর দেখলাম বলে মানুষে বলছে, আইয়ুব আলাইহিস সালাম যেই পানিতে গোসল করেছিলেন রোগ মুক্তির জন্য, সেই পানি লোকে দেখালো বলে মানুষে বলছে। তো কবরও দেখলাম, পানিও দেখলাম, কিন্তু 100% আমি মনে করি না যে এটাই সেই পানি, এই কবরই সেই কবর, হতেও পারে, আল্লাহ আলাম। এইগুলি আমার বিশ্বাস করে নেওয়া আমার জন্য সহজ নয়, খুব কঠিন, হতেও পারে, আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া, আমি একদা আল্লাহর নবীর নিকটে গেলাম, দেখি তিনি জ্বরে ভুগছেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তুইকু ওয়াকান শাদীদা, তোমার আপনার গায়ে খুব জ্বর,
মনে হচ্ছে জ্বরের তাপে শরীর ফেটে যাবে, এইরকম মনে হচ্ছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাল, আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার গায়ে খুব জ্বর। বা আন্নি উআকো কামা ইউআকো রাজুলান মিনকুম, তোমাদের দুইজনের গায়ে যত জ্বর হতে পারে আমার গায়ে তত জ্বর। তোমাদের দুইজনের গায়ের জ্বরের তাপ যা, আমার গায়ে জ্বরের তাপ তাই। কুলতো, আমি তখন বললাম, যালিকা লিআন্না লাকা আজরান, ও এই জন্যই আপনার ডবল নেকি। যেহেতু আপনার গায়ে দুইজনের জ্বর, কাজে আপনার নেকিও ডবল। কালা নাম কালা আজাল, হ্যাঁ ঠিক বলেছ, এটাই। আমার গায়ে যেহেতু দুইজনের জ্বর, কাজে আমি দুইজনের সমান নেকি পাবো, এ কথাই ঠিক। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মামিন মুসলিমিন ইশিবুহু আদা মিন মারাদিন ফামা সেওয়াহা, যে কোনো পুরুষ যে কোনো নারীকে যে কোনো সমস্যা এসে লাগে, জ্বর, ব্যথা, কষ্ট, ক্লেশ, চিন্তা, দুশ্চিন্তা, যত সমস্যা মোমেন পুরুষ নারীর উপরে আসে, ইল্লা হাত্তাল্লাহু বিহা সায়াতিহি কামা ইয়াহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, তাতে তার শরীর থেকে পাপ ঝরতে থাকে। গাছের পাতা বয়স হয়ে গেলে যেইভাবে গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, গাছের পাতা পেকে গেলে যেইভাবে টপ টপ করে গাছ থেকে পাতা ঝরে পড়ে, এইভাবে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ ঝরে পড়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মি সাহেব, উম্মু সাহেব একজন মহিলা, সাহেবের মা। আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। আল্লাহর নবী পুরুষ নারী অসুস্থ হলে সবারই খবর নেওয়ার জন্য দেখতে যেতেন। একেবারেই গ্রাম অঞ্চলে পায়ে হেঁটে চলে যেতেন মানুষের অবস্থা দেখার জন্য, মানুষের রোগের বিষয়টি জানার জন্য। তিনি সেখানে গেলেন, গিয়ে বললেন, মালাকে তুজাবজিফিনা, কি ব্যাপার উম্মু সাহেব, তুমি এইভাবে থরথর করে কাঁপছো কেন? কালাত আলহুম্মা লা বারাকাল্লাহু ফিহা, আমার গায়ে খুব জ্বর, জ্বরের তাপে আমি সহ্য করতে পারছি না, আল্লাহ যেন এতে বরকত না দেয়। লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন জ্বরে বরকত না দেয়, মানে এটা যেন বেশি না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসবিল হুম্মা, এই শোনো, জ্বরকে গালি দিও না, শোনো জ্বরকে গালি দিও না, শোনো জ্বরকে গালি দিও না। ফাইন্না তুযহিবু খাতায়া বানি আদম কামা ইযহুবুল কিরু খামাসাল হাদিদে, কামারের ভাটিতে স্বর্ণ চাঁদি দিলে, লোহা দিলে তার গায়ে যেসব ময়লা রয়েছে সেইগুলো ঝরে যায়, যেমন মানুষের জ্বর হলে মানুষের পাপ মিটে যায় তেমন। হাদিস মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কামারের ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে এক পর্যায়ে আগুনের তাপে ময়লাগুলি ঝরে যায়, যেমন আদম সন্তানের গায়ে জ্বর আসলে পুরুষ নারী সবারই তার পাপগুলি ঝরে যায় তেমন। মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়গুলি খুব স্পষ্ট হচ্ছিলাম, তাতে আমরা বুঝছিলাম যে মানুষ রোগাক্রান্ত হলে, দীর্ঘদিন অসুস্থ থাকলে তার পাপের কারণে তিনি অসুস্থ থাকেন, এ কথা ঠিক নয়। তার কল্যাণের কারণেই এটা করা হয়েছে, এটাই ঠিক। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অনাউযুবিকা মাউতান মুজহাজান, আল্লাহ তুমি আমার হঠাৎ মরণ দিও না।
হঠাৎ মরণ হলে একটু রোগাগ্রস্ত হলাম না, চিন্তিত হলাম না, দুইটা কথা বলার সুযোগ হলো না, এমনটা তুমি আমার জন্য করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আহাদান আল ওয়াজহু আসাদ্দু মিনহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আয়েশা রাসূলের গায়ে যত জ্বরের তাপ দেখেছি, তাতে আমি আর কারো গায়ে এইরকম জ্বরের তাপ হতে পারে এমনটা আমি মনে করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বুক ও চিবুকের মাঝে মারা গেছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি আমার কোলে ছিলেন, তার মাথাটি আমার থুতনির নিচে ছিল, আমার বুকে লাগা ছিল। তিনি যখন মারা যান তখন তিনি আমার বুকে ও চিবুকের মাঝে ছিলেন। আমার মনে হলো যেন আমার উরু রান তার গায়ের তাপে ফেটে যাবে। আমি কিছু বলতে পারি না। তিনিও চেয়েছেন, আমিও চাচ্ছি। তিনি মরণের সময় আমার পাশে থাকতে চেয়েছেন, আমিও সেটাই চাই। আমার ভাই আব্দুর রহমান ঘরের ভিতরে ঢুকলো, তার মুখে মেশক ছিল। তিনি ইশারা করে বললেন মেশাকের কথা। আমি একটা মেশাকের ব্যবস্থা করলাম, আমি নিজে দাঁতে মেশাক চাবালাম, তারপরে তাকে দিলাম। তখন তিনি মেশক করলেন। আমার জীবনে বড় আনন্দ ও খুশির বিষয় যে আমার থুথু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু একসাথে হয়েছে, এই কারণে যে আমি মেশকটা চাবিয়ে তাকে দিয়েছি, সেই মেশাকি তিনি করেছেন। তিনি আরও বলেন, যখন তিনি আমার কোলে আমার চিবুক ও বুকের মাঝে, তখন পাশে একটা বাটি ছিল, বাটিতে পানি ছিল। বারবার তিনি পানিতে হাত ডুবাচ্ছিলেন আর হাত ভিজিয়ে ভিজা হাতটা মুখের উপরে বলিয়ে নিচ্ছিলেন। তাতে তিনি মনে হয় ঠান্ডা অনুভব করছিলেন, এটা আমি মনে করলাম। এক পর্যায়ে তিনি বাটিতে হাত ঢুকিয়ে হাতটা ঠান্ডা করে নিয়ে মুখের দিকে নিয়ে আসলেন। হাতটা কিছু আসার পরে আর মুখ পর্যন্ত আসলো না, হাতটা নিচে পড়ে গেল। তখন তিনি বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো। উপরে সম্মানী যারা, নবী রাসূল যারা, সালেহ সিদ্দিক শুহাদা যারা, তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। এই কথাটা বলা শেষ হতে হতেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি দেখছিলাম চোখের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা বলেন। তিনি যা বলেন তাতে তার গায়ে যত জ্বরের তাপ তিনি বুঝেছিলেন, মানুষের গায়ে এত জ্বর হয় না। এরপরে তিনি বলছেন যে ফালা আকরাহ সিদ্দাতাল মৌতে লিআহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মরণের সময় কারো খুব গায়ে জ্বর হলে, খুব রোগাক্রান্ত হলে, আমি কি এটাকে খারাপ মনে করি না? তাহলে খারাপ মনে করাটা প্রথা ছিল। যেহেতু আল্লাহর নবীকে এত জ্বর হলো, তিনি এত ভালো মানুষ হওয়ার পরে তার গায়ে এত জ্বর, তিনি এইভাবে রোগাক্রান্ত হলেন, আমার উরু রানের ওপরে আমার বুকে মাথা লাগিয়ে আছেন। আমি বাস্তব বুঝতে পারছি, সেই দিনের পর থেকে নিয়ে আমি আর কোনোদিন কোনো মানুষের রোগ ব্যাধি দেখে, রোগাক্রান্ত দেখে, জ্বর দেখে আমি খারাপ মনে করতাম না। হতেই পারে এটা তার কল্যাণের জন্য হয়েছে, এটা আমি মনে করতাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিন কামাসালিজ জারে, মুমিনের উদাহরণ শস্য আদি ফসলের মতো। মুমিনের দৃষ্টান্ত শস্য আদি ফসলের মতো। লা তাজালু রিহতু মিনহু, যতবার বাতাস আসে শস্যটা ততবার বাঁকা হয়, যতবার বাতাস আসে শস্যটা ততবার নড়ে, ধান গাছ ততবার নড়ে, ততবার বাঁকা হয়। লাইসিলুল মুমিনু ইসুবহুল বালাও, এইভাবে মুমিন পুরুষ নারীর গায়ে সর্বদা বালা মুসিবত আছে। যেভাবে ধানের গায়ে বাতাস লাগে, ধানের গায়ে ধানটা নড়তে থাকে, যেভাবে শস্য আদির গায়ে বাতাস লাগলে শস্য আদি নড়াচড়া করে, এইভাবে মুমিন পুরুষ নারীর গায়ে জ্বর ব্যথা আসে, রোগ ব্যথা আসে, রোগাক্রান্ত হয়। মুমিন পুরুষ নারী মানে সে বিপদগ্রস্ত হবে, জমি হারিয়ে যাবে, সমস্যা হবে, মানুষ মারতে চাইবে, গাড়ি বাড়ি নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, ছেলে মারা যাবে, বিপদ নেমে আসবে, কত সমস্যা মুমিনের উপরে চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে। এইটুকু বলার পরে তিনি বলছেন, ওমাসালাল মুমিন ওমাসালাল মুনাফিক কামাসালিল আরজাতে কামাসালে সাজারাতিল আরজাতে, আর মুনাফিক পুরুষ নারীর উদাহরণ পিপুল গাছের মতো। মুনাফিক পুরুষ নারীর উদাহরণ পিপুল গাছের মতো। এত শক্ত গাছ, লা তাহতাজ, কখনো টলে না, কখনো লড়ে না, কখনো নড়াচড়া করে না, কখনো টলে না, কখনো নড়াচড়া করে না। হাত্তা তাস্তাসেদা, একদিন এমনিতেই উল্টে পড়ে নষ্ট হয়ে যায়, একদিন উল্টে পড়ে নষ্ট হয়ে যায়। মুনাফিক এইভাবেই একদিন উল্টে পড়ে মারা যায়। তার গায়ে জ্বর হয় না, ব্যথা হয় না, বিপদগ্রস্ত হয় না, সমস্যা এসে তাকে ধরে না, সমস্যা তাকে চেপে ধরে না, তার উপরে বালা মুসিবত আসে না। এই তো হলো মুনাফিক, ওই তো হলো মুমিন। এই তো হলো মুনাফিক, ওই তো হলো মুমিন। মুমিন হলো শস্য আদির মতো, যাকে বারবার বাতাস এসে বাঁকা করে দেয়, সর্বদা তার ব্যথা বেদনা সমস্যা লেগেই থাকে। আর এ হলো মুনাফিক পিপুল গাছের মতো, যার নড়াচড়া নাই, অটল হয়ে থাকে, হঠাৎ করে একদিন উল্টে পড়ে নষ্ট হয়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মুমিন পুরুষ অসুস্থ হলে তার বিষয়টি কেমন তা বলছিলাম। বুঝে নিরাশা না হয়ে আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি এভাবে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদা মারাদাল আব্দ আও সাফারা, যখন কোনো পুরুষ নারী অসুস্থ হয়ে যায় বা সফর করে, যখন কোনো পুরুষ নারী অসুস্থ হয়ে যায় বা সফর করে, কোতেবালাহু বেমিসলি মাকানা ইয়াফালো মুকিমান সাহিহা, তো তার জন্য আল্লাহ তাআলা ওইভাবে নেকি লিখে দেন সুস্থ অবস্থায় বাড়িতে যেভাবে নেকি করছিল। বুখারী মুসলিম। বোঝা গেল না মনে হয়? সুস্থ অবস্থায় বাড়িতে যেভাবে আমল করছিল, নেকি অর্জন করছিল, অসুস্থ অবস্থায় এখন আর করতে পারে না, তো আল্লাহ ওইভাবে নেকি বহাল রেখেছে, বহাল রেখে দেন। সফরে গেছে, নেকি করতে পারে না, তো আল্লাহ তাআলা ওইভাবেই নেকি লিখতে থাকেন, তার নেকিটা বহাল রেখে দেন। সুস্থতার দাম দিবেন, বাড়িতে থাকার দাম দিবেন। আহাল পরিবারের সাথে থাকার অর্থ এই নয় যে সবসময় আহাল পরিবারের সাথে ঝগড়া করা আর স্ত্রীর সাথে এই চেয়ে নিয়ে লেগে থাকা বা অন্য কিছু নিয়ে লেগে থাকা, তা নয়। আহাল পরিবারের সাথে ভালো হয়ে থাকেন, তাকে কিছু সময় দেন, বাকি সময়ে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করেন। কতবার বললাম, সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়, কিন্তু আমলে আপনি আনতে পারেন না। সকালে ইখলাস ফালাক নাস 3 বার, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার বলার জন্য বলছি। কতবার বলছি যে বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হচ্ছে ভালো আচরণ, এরপরে সবচেয়ে ভারী নেকি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কোনো বার নাই, যে যা পারে। তাহলে আপনি বাড়িতে যদি এটা বহাল রাখেন, কোনো সময় যদি সফরে করতে না পারেন, তাহলে নাকি ওইভাবে লেখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন। কলেরায় যদি মারা যায়, তাহলে যে কোনো পুরুষ, যে কোনো নারী কলেরায় মারা গেলে, মহামারীতে মারা গেলে শহীদের মর্যাদা পাবে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসা। শহীদ হচ্ছে 5 শ্রেণীর মানুষ। আরও খুতবার ধারাবাহিকতায় শহীদের সংখ্যা আসবে 7 শ্রেণীর মানুষ। এক, আত-তাউনু শাহিদুন। মহামারীতে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। অল মাবতুন, পেট ব্যথায় মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। অল গারিকো, ডুবে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। অসাহেবুল হাদমে, বাড়ি ঘর থেকে, পাহাড় থেকে, যে কোনো জায়গা থেকে উপর থেকে পড়ে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে। অসহায় ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তায় মারা গেলে শহীদের মর্যাদা পাবে। ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে যেই মহিলা সন্তান হতে, প্রসব হতে মারা যায়। এখন তো অপারেশন করে নিচ্ছে, এতে গিয়ে মেডিকেলে গিয়ে। আব্দুর রাজ্জাক সাহেব যারা এইভাবে সন্তান নিচ্ছে, তারা কি শহীদের মর্যাদা পাবে? তা তো বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বলেননি। তবে বাচ্চা প্রসব হতে বা এই সময়ে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মনে রাখবেন, পৃথিবীতে যে যায় নেকি করুক, সে যত বড়ই পরেজগার হোক না কেন, বিচারের মাঠে যখন মানুষ আসবে, তখন শহীদদের মর্যাদা দেখে সবাই আফসোস করবে। ওদের মানই ভিন্ন। ওদের গায়ের রক্ত যখন ঝরবে, লাউনহু লাউনুর রিহে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। শরীর থেকে যখন রক্ত ঝরবে, বিচারের মাঠে উঠবে, তখন রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। ওদের মান মর্যাদা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মন চাই আমি শহীদ হই, আবার জীবিত হই। আমার মন চাই আমি শহীদ হই, আমি জীবিত হই। আমার মন চাই আমি শহীদ হই, আমি জীবিত হই। তাহলে কি নবীর মর্যাদা কম নাকি, যে নবীর মর্যাদা বাদ দিয়ে শহীদ হতে চাচ্ছেন? তা নয়, নবীর মর্যাদা ভিন্ন, ওটা ভিন্ন, ওটা একেবারে ভিন্ন। এরপরেও এই বিষয়টি এত বড়, এই বিষয়টি এত বড়, এই বিষয়টি এত বড় যে মান সম্মানটা একবারে বেহিসাব। তখন আল্লাহ রাসূল দেখাতে গেছেন এইভাবে, আমারও মন চাই। তবে তিনি এ কথা বলেছেন, শহীদ হয়ে গেলেও সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে, ঋণের টাকা ক্ষমা হবে না। যার কারণে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা হবে না, লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা হবে না। ওটা খুব খারাপ জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউনে। আমি একদা আল্লাহ রাসূলকে মহামারী কলেরা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাআখবারানি, তিনি বললেন, আযাবুল্লাহ, মহামারী হচ্ছে আল্লাহর শাস্তি। ইয়াবাসাহুল্লাহু আলা মান ইয়াশা, যাকে ইচ্ছে তার উপরে মহামারী দিয়ে দেন, যার উপরে ইচ্ছে তার উপরে কলেরা চাপিয়ে দেন। এই কথা বলার পরে তিনি বলছেন, ওয়া ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন। তারপরে আল্লাহ তাআলা মহামারীকে, কলেরাকে মুমিন পুরুষ নারীর জন্য রহমত করে দিয়েছেন। মুমিন পুরুষ নারীর জন্য রহমত করে দিয়েছেন, দয়া করে দিয়েছেন। এই কথা বলার পরে তিনি বলছেন, লাইসা মিন আহাদিন একাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি। যে কোনো পুরুষ, যে কোনো নারী কোনো শহরে কোনো জায়গায় থাকে, আর সেখানে মহামারী দেখা যায়,
ইয়ামকুসু ফীহি সাবিরান মুহতাসিবান, সে ধৈর্যের পরিচয় দিয়ে সেখানেই থেকে যায়, নেকির আশায় সেখানেই থেকে যায়। ওয়া ইয়ালামু আন্নাহু মা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু তাআলা, এবং সে অন্তরে বিশ্বাস করে মহামারী আমাকে ধরতে পারে না, তবে যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে থাকে। মহামারী আমাকে ধরতে পারে না, তবে যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে থাকে। মহামারী আমাকে ধরতে পারে না, তবে যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে মহামারী লেখা হয়ে থাকে, তাহলে ধরতে পারে। এইভাবে যদি ওখানে থেকে যায়, কানাল আজরুল কাদরে শহীদ, তাহলে সে পাবে শহীদের মর্যাদা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যখন ছেলেটা মেয়েটা বিমান আমাকে খুব চাপ দিয়ে বলছে, ওই সময় যখন মাস্ক সবাই পরে, তা আমাকে বারবার বলছে আপনি মাস্ক মুখে লাগান। তো আমি এক পর্যায়ে বলছি, দেখো এত জুলুম করো না। আমি যখন উঠলাম বিমানে, তখন তুমি দেখছিলে যে আমার মুখে মাস্ক নেই, তুমি উঠতে দিলে কেন? এখন জুলুম করো না। খুব ভালোভাবে মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুখে মাস্ক দিয়ে করোনার ভয়ে অল্প সময়ে 3 ফুট পর পর দাঁড়িয়ে হায়াত বাড়াতে রাজি নই। যার কারণে আমি সেদিন বলেছিলাম যে যারা করোনা ভাইরাসের মতো রোগে আক্রান্ত, আমি তার সাথে খেতে প্রস্তুত। ও যদি মারা যায় তাহলে আমি তার গোসল জানাজা দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তো আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা, সেই জন্য হয়েছে। আমি তার নাম দিয়ে অল্প সময়ে পরকাল হারাতে রাজি নই, আর শিরক করে মরতেও রাজি নই। বুঝলাম না, আলেম ওলামা শুলিও হলো না, ফাঁসিও হলো না, নির্দ্বিধায় 3 ফুট পর পর দাঁড়াতে লাগলো। সভাপতি সেক্রেটারির কত ধমক, কত আসতে না দেওয়া, কি বুঝলো? এটা তো ইবাদত, এটা তো আল্লাহর নবী চালু করেছেন। এইটা পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মানুষের 3 ফুট পর পর দাঁড়ানো যদি বৈধ করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে পা লাগিয়ে দাঁড়াতে বলেছিলাম, আবারও ঘোষণা দিচ্ছি, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। এই ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আপনার মসজিদ কেন, কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এজা তালাইতু আবদি বিহাবিবাতাইনে, আমি যদি কোনো মানুষকে অন্ধই জন্ম দিয়ে থাকি, কোনো মানুষ যদি জন্ম লাভ করার পরে অন্ধ হয়ে যায়, চোখে দেখতে না পাই, তাহলে আমি তার খুব ভালো প্রিয় 2টা জিনিস নিয়ে নিয়েছি, ফাআওয়াজতুহু মিনহুমাল জান্নাহ, বিনিময়ে তাকে আমি জান্নাত দিয়ে দেব। অন্ধ মানুষ খারাপ হবে না এ কথা নয়, তবে অন্ধ হওয়ার কারণে সে পৃথিবী দেখে না, যার কারণে সে বড় ধরনের নিয়ামত থেকে বঞ্চিত। এটা একটা তার জন্য বালা, মুসিবত, বিপদ। তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কতটুকু কষ্টের মধ্যে দিনে থাকে। সে ছেলে মেয়ে, আহাল পরিবার, পৃথিবীর কি রং সে বুঝে না, সে দেখতে পায় না। আমরা কত সুন্দর করে পৃথিবী ভোগ করছি, দেখছি আহাল পরিবার, ছেলে মেয়েকে দেখছি, স্ত্রী পরিবারকে দেখছি, বাচ্চার গায়ের উপরে মাথায় হাত বোলাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা কত বড় নিয়ামত, এটা তো না থাকলে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, আল্লাহ তাআলা এই কথা বলেন। কথার শেষে এসে বলছি, বিগত দিনের 2-1টা কথা বিগত জুমায় বলছিলাম। মানুষের পাশে এসে গায়ে হাত দিয়ে বলতে হবে লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষের পাশে এসে গায়ে হাত দিয়ে বলতে হবে আজিবিল বাস রাব্বান নাস অশফে আনতা শাফি লা শেফাউকা শেফাউন লা ইয়াগুদুর সাকামা। আরোগ্য দাও, তুমি আরোগ্য দাতা, তুমি এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী এর ভিতরে না থাকে।
অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে বলবেন গায়ে হাত দিয়ে, বিসমিল্লাহে তুরবাত আরজেনা বেরিকাতে বাজেনা লেইশফা সাকিমোনা বে ইজনে রাব্বেনা। এটা একটা দোয়া অসুস্থ মানুষের পাশে গিয়ে বলবেন। অসুস্থ মানুষের পাশে গিয়ে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন আর ঝাড়ফুঁক করতেন, ফুঁক দিতেন। ফালাক আর নাস পড়বেন আর ফুঁক দিবেন। বাচ্চা কাঁদছে, মা এখানে সেখানে নিয়ে যাচ্ছে, দাদি দাদা মা বাপ ফুফু খালা যারা আছে সবাই বাচ্চাকে একবারে অনির্দিষ্টভাবে 5 মিনিট 10 মিনিট শুধু ফুঁক দিতে থাকবে রাতে। ফালাকার নাস, ফালাকার নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফালাক এবং নাস পড়ে গায়ে ফুঁক দিতেন। আহাল পরিবারে কেউ অসুস্থ হলে ফালাকার নাস পড়ে গায়ে ফুঁক দিতেন। উসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলাম যে আমার গায়ে খুব ব্যথা। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার গায়ে ব্যথা যেখানে সেখানে হাত রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার, তারপরে 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজিরু। এটা 7 বার বলো। তা আমি 7 বার বললাম, তারপর আর গায়ে ব্যথা নেই। হাদিস বুখারী মুসলিম। আবু সাইদ খুদরি বলছেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। এসে জিবরাইল বলছেন, জি আপনি ইস্তাকায়ত, আপনি তো শরীরের ব্যথার অভিযোগ করেছেন তাই না? তা আল্লাহ রাসূল বললেন, না জি হ্যাঁ, আমার শরীরে খুব ব্যথা, যার কারণে আমি অভিযোগ করেছি। তখন জিবরাইল বলছেন, ঠিক আছে আমি ঝাড়ফুঁক করছি, বিসমিল্লাহে আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা। আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি, সব অনিষ্ট কষ্ট হতে আল্লাহ আপনাকে রক্ষা করো। মিন কুল্লে শাররিন মিন শাররে কুল্লে শাইইন আইনিন হাসিদিন। সব ব্যক্তির অনিষ্ট হতে, সব হিংসুক বিষাক্ত বদ নজর হতে আল্লাহ আপনাকে রক্ষা করো। বিসমিল্লাহ আরকিকা এশফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক। বিসমিল্লাহ আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের মাথায় হাত দিয়ে বলছেন, আয়াযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মা। হাসান হোসাইন, আমি তোমাদের জন্য কল্যাণ চাচ্ছি, অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকটে। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, শয়তানের অনিষ্ট হতে এবং ভয়াবহ বিষাক্ত হিংস্র প্রাণী হতে। অমিন কুল্লে আইনিন লাম্মা, এবং ভয়াবহ বিষাক্ত বদনজর হতে। বদনজর খুবই খারাপ, বদনজর খুবই খারাপ। খালি স্বামী স্ত্রী একটু বলা বলি করলেন, এই যে দেখছেন না মুরগির বাচ্চাগুলো কত সুন্দর, স্ত্রী আপনাকে ডেকে বলল, হ্যাঁ আসলে মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর, তো 5-7টা বাচ্চা একই সমান। তারপর আপনি সালাত আদায় করতে গেছেন, সালাত আদায় করে আসতে আপনার স্ত্রী বলছে, আরে শুনেছ এই যে একটা চিল এসে না ঈগল এসে 2-3টা ধরে নিয়ে চলে এসে দেখছেন সবটি অসুস্থ। এর নাম বদনজর। বদনজর পারলে ভাগ্যকে ভেঙে ফেলে দেয়। এটা পৃথিবী সৃষ্টির 50,000-এর পূর্বে লেখা হয়েছে, সেইটাকে বদনজর নষ্ট করতে চাই। বদনজর খুব খারাপ জিনিস, যার কারণে বাচ্চার কপালে টিপ দিয়ে বাচ্চাকে সাজগোজ করে কোথাও নিয়ে যাবেন না, বাচ্চাকে সন্ধ্যের সময় আগলে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, শয়তান ক্ষতি করবে, মানুষের বদনজর লাগবে, সারা রাত বাচ্চা তুলে একেবারে বমন করে মরার মতো হয়ে যাবে। সবের ফলাফল হলো ফালাকার নাস পড়ে, এই দোয়া পড়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে এসে বলছি, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা পবিত্রতা ও সলাতের উপরে আলোচনা করছিলাম। মর্মে আমরা জানাজার সলাতের আলোচনায় পৌঁছেছি। জানাজার পূর্বে রোগ ব্যাধি হতে পারে, তাকে দেখতে যেতে হবে, রোগ ব্যাধি হলে তার কি সুবিধা হবে এবং কোন দোয়া পড়তে হবে মর্মে আমরা আলোচনা করছিলাম। বিষয়গুলি ধারাবাহিকভাবে আপনাদেরকে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও অনুরোধ জানাচ্ছি যে আপনারা আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য দোয়া করুন। একটা কথা মনে রাখবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইরাদ্দুল কাযাউ ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন হয়ে যায় দুয়ার মাধ্যমে। কাজে জামিয়া সালাফিয়া বিশেষভাবে হাঁটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ নির্মাণ করতে এসে যেসব কষ্ট, যেসব সমস্যা দেখতে পাচ্ছেন, এগুলো যেন আল্লাহ সহজ করে দেন, এবং যাদের কারণে করা হচ্ছে, যারা করছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সকালে ঘুম থেকে উঠে যেন ভালো হয়ে যায়। এরা আসলে খুব ভালো মানুষ, কেউ করাচ্ছে, এরা এটা বুঝতে পারে না যে এর সুবিধা তো আমরাই ভোগ করব। প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে, রমজান মাস বন্ধ থাকে, তখন কারো এক পয়সা ইনকাম হয় না। এটা তো একটা নিবিড় পল্লী, এখানে শো শো ছেলে থাকে, শো শো মেয়ে থাকে, শো শো পরিবার থাকে, তারা বাসা ভাড়া দিয়ে একটা রুজি পায়। তারা যে লেনদেন করে দোকানপাটে, তাতে আরও 5 জনের রুজি হয়। প্রতিষ্ঠান 10, 15, 20 বছর পরে আরও কি হবে তারা এখন বুঝতে পারে না। তবে আমার বিশ্বাস এসব সমস্যা না, এগুলো কিছু হবে না। আমার দৃঢ়তা খুব বেশি, একদিন না একদিন দেখবেন এগুলো কিছুই থাকবে না। কোনো প্রকার কোনো শক্তি, মানুষের শক্তি, জিনের শক্তি, জামিয়া সালাফের একটা সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারবেন, আপনাকে বলে রাখলাম। তবে যারা পরিচালনা করছে তারা কষ্ট পেতে পারে, কষ্ট পাবে, এ কথাই ঠিক। সময়ের গতিতে আল্লাহ এগুলো দূর করে দিবেন মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলছি। আপনারা আমার দিনী ভাই বোন যারা অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আছেন, জুমার খুতবায় অংশগ্রহণ করছেন, সময়ে দেখবেন, সবার কাছে বিনীতভাবে, আন্তরিকভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছের মানুষে বলছি, একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের যেগুলো সমস্যা আছে সেগুলো তুমি দূর করে দাও। আল্লাহ যারা জামিয়া সালাফের ক্ষতি করার চেষ্টা করছে ওদের তুমি হেদায়েত দান করো। ওরা যেন সবাই জামিয়া সালাফিকে আন্তরিকভাবে ভালোবাসে এবং জামিয়া সালাফের সার্বিক কাজে তারা যেন পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে। আমি এই পাড়ার হাঁটাবো বিরহাটাবো সারা এলাকার লোককে 10টা টাকা দিয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। বাচ্চার মাথায় হাত দিয়ে একটু দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। এ ফল সে ভোগ করবে কিয়ামতের মাঠে, কিন্তু এখন তো আর ভোগ করছে না, যার জন্য সে বুঝতে পারছে না এর ফলাফল কত বেশি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত করছি। এরপরেও বলছি যে যেখানেই থাকেন সমস্যাকে দেখে মন খারাপ করবেন না। সমস্যা মানুষের উপরেই আসে। সমস্যাকে দেখে আরও বেশি দোয়া করার চেষ্টা করবেন। দোয়াই এগুলি সব সমস্যাকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আর দানের হাতকে প্রশস্ত করবেন, যেহেতু দান দিয়ে এসব প্রতিষ্ঠান চলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, প্রায় 305 জন এতিম আছে, 500 জন অসহায় আছে। শিক্ষক শিক্ষিকার প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আরও তো জমি ক্রয় আছে, কাজ তো আছে। এই 2-3 আপনার জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এই 3টে প্রতিষ্ঠানে দৈনন্দিন 30, 40, 50 হাজার টাকা, 1 লক্ষ টাকা খরচ আছে বিকালে লেবার মিস্ত্রির পিছনে। এভাবে হচ্ছে, কীভাবে হচ্ছে তা আমি জানি না, আল্লাহ দিচ্ছেন সেই জন্য হচ্ছে, এটা আমি মনে করছি। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি 10টা টাকা দেওয়ার ব্যাপারে সংকীর্ণ করবেন না, সংকীর্ণতায় ভুগবেন না। 200 হোক, 500 হোক, 10,000 হোক, 5,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, যেইভাবে আপনার সম্ভব হয়, জান্নাত কিনার আশায় আপনি জামিয়া সালাফের ব্যাপারে দানের হাতটা বড় করে রাখবেন। আমি বলি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায় দিন কাটাই জামিয়া সালাফিয়া, যার মূলত কোনো ভিত্তি নাই, এমনিতেই আছে। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে সে পানি টলমল টলমল করে, তার মানে কোনো ভিত্তি থাকে না। এই পরে পরে আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি বংশের ক্ষমতা দিয়ে নয়, আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি সংগঠনের ক্ষমতা দিয়ে নয়,
আমি জামিয়া সালাফে পরিচালনা করি দলীয় ক্ষমতাতে নয়, আমি জামিয়া সালাফে পরিচালনা করি আমার নিজস্ব পয়সা দিয়ে নয়, আমি জামিয়া সালাফে পরিচালনা করি একমাত্র আল্লাহর বিশেষ সহযোগিতায়, বিশেষ রহমতে। যেই রহমত ধরার জন্য আমি আপনি চেষ্টা করছি, আমার দিনী ভাই বোন চেষ্টা করছে, মর্মে আল্লাহ তাআলাকে বলছি তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। দেশ বিদেশের দিনী ভাই বোনকে তুমি জামিয়া সালাফের প্রতি আন্তরিক করো, সবাই যেন বলতে পারে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। সবাই যেন দানের হাত প্রশস্ত করতে পারে, যার যতটুকু সম্ভব পরকালের আশায়, জান্নাত কিনার আশায় এইটুকু যেন করতে পারে। তুমি তাদের দানের হাত প্রশস্ত করো, তুমি তাদের মনকে বড় করে দাও, তারা যেন সংকীর্ণ না ভুগে। আমরা সাধারণ মানুষ খাকসার তোমার দরবারে আবেদন করছি জুমার খুতবায়, যে আমার দিনী ভাই বোন যারা দেশ বিদেশে আছে, সামনে আছে, জামিয়া সালাফিকে ভালোবাসে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো। যারা জামিয়া সালাফের দানের হাত প্রশস্ত করে দোয়া করে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো। তাদের যারা মারা গেছে, আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। আমাদের যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আহাল পরিবারকে তুমি হেফাজতে রাখো, আহাল পরিবারকে তুমি রোগমুক্ত রাখো। জামিয়া সালাফিকে তুমি নিরাপদে রাখো, তুমি জামিয়া সালাফিকে বিপদমুক্ত রাখো। জামিয়া সালাফিকে তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।